আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিচু। হ্যাঁ, 185। এখন এটাতে কি চলে নাকি আপনাদের? দেশে আসলাম, পান যদি না খেয়ে যাই সেটাই। আপনারা যেটি দেখতে পাচ্ছেন পবিত্র জপমালা রানীমা মারিয়ার তীর্থস্থান, অনেক সুন্দর একটি টেম্পল। এটি একটি খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় স্থান, যেটি পবিত্র জপমালা রানী মা মারিয়া বলতে সাধারণত খ্রিস্টানদের, বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় উপাধি বোঝায়। এখানে মা মারিয়া বলতে মেরি মাদার অফ জিউসকে বোঝানো হয়, যিনি খ্রিস্টান ধর্মের অত্যন্ত সম্মানিত। জপমালা বা হোলি রোজারি হলো ক্যাথলিকদের একটি বিশেষ প্রার্থনা পদ্ধতি। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা প্রার্থনা করতে এবং আশীর্বাদ নিতে আসেন। এই সিঁড়িতে আমরা উপরে উঠে দেখতে পেলাম একটি সুন্দর যিশুর ভাস্কর্য, সেটা আমরা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে বাস্তব কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটি টেম্পল যেটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটা হরিণছড়া এলাকাতে অবস্থিত। চা বাগানের নাম কি? এটা নাম বাগানের নাম জানেন না? ফিল্ডল্যান্ড। আচ্ছা আচ্ছা। এটা কতগুলো শ্রমিক আছে? 500 কি 600 মতো হবে। 500-600। 600 মতো। আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের কি দিন হাজিরা কেমন আছে এখানে? 3880। কষ্ট হয় আমাদের, কারণ ছেলে মেয়ে পড়ালেখা করায়, কিস্তি বাড়ি আছে। আচ্ছা অনেক আচ্ছা। সময় আমাদের জামাইরা পুঁজিতে কাজ করে, অনেক সময় খাসিয়াগুলা বন্ধ করে দেয়। আচ্ছা, খাইসাপুঞ্জি কোথায়? নিরলা ওনারা কাজ করে বেকাররা। নিরালা ওরা বন্ধ করে দেয় কেন? ওরা যখন ওদের কিছু হয় তখন বন্ধ করে দেয়। ওদের একটা অনুষ্ঠান হলে বন্ধ করে দিলে ওই রুজিটা চলে যায়, তো আমাদের কষ্ট হবে না? একজনের রুজি। অনেক সময় ছেলে মেয়েকে পড়ালেখা করায়। ওনারা কাজ করে না? ওনারা কাজ করে তাই পান তুলে যাচ্ছে। পানের কাজ করে নিরালা পুঞ্জিতে? হয়। ও আচ্ছা। অনেকজন বাগানেও করে, অনেকজন পুঁজিতেও করে। এখানে আপনাদের দিন হাজিরা বাদে আর কিছু আছে নাকি এখানে? আর কিছু না। ওই যে আপনাদের কি যেন দেয়, শাড়ি দেয় নাকি কি দেয় যেন? না এগুলা তো আমরা এই বছর মানে মনে করো যে বেস্ট পাতি তুলে। আচ্ছা। 2 জন কি 3 জন এরকম, মানে কোনো পুরস্কার দেয়। হয়। বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে বাড়ি। আপনি কি করেন? কাজ করেন কি? পুঞ্জিতে কাজ করেন। কি কাজ করেন ওখানে? ওই তো স্যার খাসিয়ার পান তুলি। খাসিয়া পান? এগুলো বড় পান? পান বুকে আনা লাগে স্যার। এগুলো এটা কোথায় বিক্রি হয়? শ্রীমঙ্গল স্যার। শ্রীমঙ্গল নিয়ে যাওয়া লাগে? বাহ। গুসু পাহাড়, অনেক পরিশ্রম হচ্ছে উঠতে। এখান থেকে উঠতেছি, আবার নামতেছি, আবার উঠতেছি, নামতেছি। অনেক বড় বড় পাহাড়। এই পাহাড়ে এই যেগুলো ঢালাই করছে এগুলো একটু খাত সিস্টেমে যেন পিচ্ছিল না হয়, মানুষজন সহজেই উঠতে পারে। পাহাড় কেটে মূলত এই রাস্তাটা তৈরি করা হয়েছে। খাসিয়াপুঞ্জিতে এসে আমরা বৃষ্টির কবলে পড়ে গেছি। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার মাঝেই এখানে একটা ছোট্ট একটা একচালা টিনের ঘর আছে। ছোট্ট একটা টিনের ঘর, আমরা এখানে আশ্রয় নিছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব নিচু একটা ঘর। এখানে মূলত বানানোই হয়েছে এই কারণে।
কোনো কেউ অসুবিধায় পড়লে এখানে আসে বিশ্রাম নেয়। আমরা ভারতের সীমান্তে এসে গেছি, এই কারণে এক বিজিবি সদস্য আমাদেরকে সতর্ক করে বলল যে এখানে বিপদ আছে। বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডারে অনেক উত্তেজনা বিরাজ করতেছে, আপনারা এখান থেকে চলে যেতে পারেন। আমরা ভুল করে রোডটা ঢুকছিলাম, এখন আমরা সঠিক রাস্তা পেয়ে গেছি, নিরালাপুঞ্জিতে যাচ্ছি আমরা। বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি। এদিকে হচ্ছে বিজিবি ক্যাম্প আর এইদিকে হচ্ছে নিরালাপুঞ্জি। আমরা নিরালাপুঞ্জির দিকেই রওনা দিছি এই বৃষ্টির মধ্যেই। অনেক বৃষ্টি পড়তেছে, পুরো একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ভাই কেমন লাগতেছে বৃষ্টিতে ভিজতেছেন? আঙুল ভাই কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে ভাই, বেশি ক্লান্ত হয়ে গেছি। কত কত কিলোমিটার আসছেন আপনি পায়ে হেঁটে? 7 কিলোমিটার প্রায়। কিলোমিটারটা তো বড় কথা নয়, উঁচু নিচু পাহাড়টাই তো বড় কথা না? কথা অনেক উঁচু নিচু পাহাড়, এই কারণে আমাদের বেশি পরিশ্রম করতে হয়েছে। কি একটা বাড়ি, কোথায় বাড়ি করছে চিন্তা করা যায়? বাপ রে বাপ। অনেক বৃষ্টি, প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে, সব ভিজে গেছে। এত উঁচুতে মানুষ কিভাবে ঘর তৈরি করছে, আশ্চর্যজনক একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার সবাই। এত সুন্দর গ্রাম, হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ। এই পুঞ্জিতে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। এখানকার বাড়িগুলো একটু অন্য ধাঁচের, কিছুটা ইউরোপীয় স্টাইলের বাড়িঘর নির্মাণ করেছে। বাড়ির আশপাশগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে বারান্দা রয়েছে। কত নিচে বাড়িগুলো, বাংলাদেশে আসলাম, পান যদি না খেয়ে যাই। সেটাই আছে সুপারি আছে। এই যে এটা কিসের শব্দ করে? এই যে পাখি নাকি? এই যে জি 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 শব্দ করছে, পাখি। প্রতিটি বাড়িতেই এরকম একটি পান গোছানোর ঘর রয়েছে, যেখানে অতি দক্ষতার সহিত পান গোছানো এবং পান বাছাই করা হয়ে থাকে। বিশেষ করে মেয়েরাই এই কাজগুলো করে থাকে। শ্রীমঙ্গলে আসবেন, গল্ফ মাঠে আসবেন না, এটা তো হয় না। নিউজিল্যান্ডের চেয়েও কম না, নিউজিল্যান্ডের মতোই একটা সুন্দর একটা গল্ফ মাঠ, যা দেখতে অসাধারণ লাগে। আপনারা আসতে পারেন, এটা শ্রীমঙ্গলের হরিণছড়া গল্ফ মাঠ। শ্রীমঙ্গল থেকে 50 টাকা বা 60 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারেন হরিণছড়া গল্ফ মাঠে।